আবদ্ধ জায়গায় উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা? হ্যাঁ যাবে, তবে এটা মুরুয়াতের খেলাফ। লুঙ্গি পরে বা কিছু একটা দিয়ে আপনার প্রাইভেটসকে ঢেকে রেখে গোসল করতে পারাটা ভালো, তবে এটা জায়েজ আছে। আচ্ছা, রুকু। জি, রুকু পেলে রাকাত পাওয়া হয়, তবে অনেকে রুকু ধরার জন্য দৌড় দেয়। বিষ্ণু এটা নিষেধ করেছেন। বিষ্ণু বলেছেন আস্তে আস্তে যাবা। ইদা উকিমাতিস সালাতু ফালা তাতুহা তাসাউন ওয়া আতুহা তামশুন। যদি একামত হয়ে যায় দৌড় দিয়ে যাবে না, হেঁটে হেঁটে যাবে ধীরস্থির ভাবে। ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা আতাকুম ফাতিমু। যা পাবে ওটা পড়বে, যেটা হারাবে ওটা তুমি পরে আদায় করে নেবে। অনেকে দেখে যে রুকুটা হয়ে যাচ্ছে তো একটা দৌড় দেয়। অনেকে দৌড়াতে যে টাইলসের মসজিদে পায়ে ওজোর পানি ছিল, পিছলা খেয়ে পড়ে পাও ভেঙেছে, এরকম স্টোরি আমার জানা আছে। তো এই জন্য দৌড় দেওয়া যাবে না, আপনি হেঁটে হেঁটে যাবেন। হেঁটে হেঁটে যেয়ে আস্তে আস্তে শরীর খাবেন, কারণ আপনি কার সামনে দাঁড়াচ্ছেন? আপনি মালিকুল আমলাক, রাজা দিরাজ, সব রাজার রাজা, মহারাজা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের সামনে যে দাঁড়াচ্ছেন, তাকে আপনি হাজিরা দিচ্ছেন। তো ওখানে যদি খুব দ্রুত যে আপনি শরীর হন নামাজে, আপনি তো ব্রেথ ইন ব্রেথ আউটটা খুব তাড়াতাড়ি হবে, হাঁপাবেন। তো আপনি যখন হাঁপাচ্ছেন তখন আপনি কিভাবে খুশু খুদু মেনটেন করবেন? রুকু ধরার জন্য আস্তে আস্তে যাবেন, তাড়াহুড়ো করে সালাতে যাওয়া ঠিক না। দেয়ার ইজ নো রাশিং ইন সালা, নো হ্যাস্টিনেস ইন সালা। সালাতে কোনো তাড়াহুড়ো নাই। আহলে সুন্নাত আহলে হাদিস। আচ্ছা, একদিনেই সবাই সব জেনে নিতে চায় আর কি। মাশাআল্লাহ, অনেক আগ্রহ ভাইদের। আহলে সুন্নাহ আহলে হাদিস। জি, তো রুকু যদি পেয়ে যান আপনি রাকাত পাবেন, তবে শর্ত হচ্ছে অ্যাটলিস্ট এক তাসবিহ পরিমাণ ইমামের সাথে পেতে হবে। সুবহান রাব্বিয়াল আযীম এতটুকু পড়লেন, তারপরে ইমাম বলল সামি আল্লাহু লিমান হামিদা, আপনারা দাঁড়ালেন, তাহলে আপনি ওই রাকাত পেয়েছেন। কিন্তু ইমাম যখন উঠতে শুরু করেছে তখন আপনি যে রুকু ধরলেন, এটাতে আপনি রাকাত পাবেন না। সিগারেট, না সিগারেট খাওয়া যাবে কিনা, অনেকে মাকরু বলে, হারাম বলে। আসলে এটা হারাম। আমার শাশুড়ি, আমরা সবাই আপনার অজের ভক্ত। জি, অনেক শুকরিয়া, মাশাআল্লাহ। লাইভে আসার জন্য ধন্যবাদ। যারা জয়েন করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা, অনেকে অসুস্থ আছে, আমি সবার সুস্থতার জন্য দোয়া করি। আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাউন লা ইগাদিরু সাকমা। একজন ভাই প্রশ্ন করেছেন তারান্নুম মানে কি? তারান্নুম শব্দের অর্থ কি? তারান্নুম শব্দের অর্থ মৌমাছির গুনগুন শব্দ। হ্যাঁ, হাদিসে যদিও দাবিয়া সাউতিন নাহল আছে, কিন্তু তারান্নুম মৌমাছি বা এই জাতীয় যে গুনগুন গুনগুন একটা মিউজিক করে, শব্দ করে, এটাকে আরবিতে বলে তারান্নুম। মেয়েদের নাম হিসেবে এটা রাখা, এটা খুব সুন্দর একটা নাম, চাইলে মেয়েদের নাম রাখতে পারেন তারান্নুম। আচ্ছা, তো সিগারেট খাওয়া যাবে না অনেকগুলো কারণে। লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজে নিজেকে ধ্বংসের হাতে ছেড়ে দিও না। আপনি চাইলে আপনাকে ধ্বংস করতে পারবেন না। আপনার প্রাণ এটা আপনার, বাট এটা আল্লাহর দেয়া আপনার প্রাণ, আপনার কাছে আমানত। তো এটাকে আপনি নষ্ট করতে পারবেন না। যদি এটা করা যেত তাহলে সুইসাইড করলে কোনো গুনাহ হতো না। আমার জান আমি শেষ করেছি, আমি তো অন্য কাউকে মারলাম না, তারপরেও গুনাহ হচ্ছে কেন? তো মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা। নিজেকে নিজে যেভাবে শেষ করবে সে ওইভাবেই কিয়ামতের দিন শাস্তি পাবে। যে বিষ খেয়ে সুইসাইড করলো তার শাস্তি হবে শুধু বিষ খাওয়া। যে মেয়ে ওড়নায় গলা পেঁচিয়ে ফাঁস দিয়ে মরলো, তার ফাঁসি হওয়াটাই হবে শাস্তি। যে স্ট্যাবিং করলো, নিজেকে নিজে ছুরিকাঘাত করে মারলো, সে ওইভাবেই শাস্তিপ্রাপ্ত হবে। তো এই জন্য সিগারেট খেলে আপনি গ্রাজুয়ালি নিজেকে শেষ করে দিচ্ছেন। নিকোটিন থাকে, চিকিৎসা বিজ্ঞানীরা বলে ইট উইল ড্যামেজ ইউর লাং, এটা আপনার ফুসফুসকে শেষ করে দিবে। আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে ক্ষতিগ্রস্ত হবে, পরিবেশের ক্ষতি হবে, অর্থের অপচয় তো কবিরা গুনাহ। ওয়ালা তুবাযযিরু তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শায়তানু লিরাব্বিহি কাফুরা। তো এজন্য অপচয় করা হয়। অপচয় হলো, পরিবেশের ক্ষতি হলো, কাছের লোকদের ক্ষতি হলো, তারপর নিজেকে নিজে শেষ করে দেয়া হচ্ছে, যেটার অধিকার আমরা রাখি না। তো এটা কবিরা গুনাহ, এটা করা যাবে না। সিগারেটের প্রসঙ্গ গেল। অনেকে বলে আসলে আমি এত ইংরেজি বলি কেন? আমি আসলে তো পুরো মাহফিল জুড়ে ইংরেজিতে লেকচার কন্ডাক্ট করি না। আমি হয়তো কোরআনের একটা আয়াত বললাম, পাশাপাশি ইংরেজিতে ভার্সটা বলি, তারপর আবার বাংলায় ব্যাখ্যা করে দিই। যা ইংরেজিতে বলি তা আবার বাংলায় ব্যাখ্যা করি। তো আপনার কাছে হয়তো উইয়ার্ড লাগছে যে আমি ইংরেজি বলি কেন, কিন্তু হাজারো দর্শক, হাজারো যুবক ছেলেপেলেরা আমার আলোচনা শুনে শুধু এই জাতীয় কন্টেম্পোরারি বিষয়গুলো, আমি ইস্যুগুলো নিয়ে আসি। হয়তো আমার আলোচনা থেকে এমন এমন বিষয় তারা পায়, মানে এটা আমি অহংকার করে বলছি না, অনেক ভাই আমার সাথে শেয়ার করে যে আমরা একটা নিউ ডাইমেনশনে আলোচনা আপনার কাছে পাই বিধায় আমরা আসি। তো এই জন্য আমার শ্রোতা শুধু আমজনতাই না, শুধু আলেমরা না,
উচ্চশিক্ষিত লোকেরাও আমার অনেক শ্রোতা আছে, বা আমাদের অনেক বক্তাদের উচ্চশিক্ষিত শ্রোতারাও আছে, তো তাদের খোরাক দেওয়ার জন্য ইংরেজিতে বা সায়েন্স রিলেটেড বিষয়গুলো বা কন্টেম্পোরারি যেগুলো চলছে, হোয়াটস গোয়িং অন অ্যারাউন্ড আস, এই বিষয়গুলো আমরা শেয়ার করি। তো এটা ইসলামের কল্যাণেই, এটা আমি খুব ভালো ইংরেজি পারি এটা দেখানোর জন্য না। বলে আয়াত বিল্লাহ, অহংকার থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত রাখুক। যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে তার জন্য জান্নাতে ঢোকা কষ্টকর হয়ে যাবে। আল্লাহ অহংকার থেকে আমাদেরকে বাঁচায়। জি, বিতিরের সালাতের ব্যাপারে প্রশ্ন করেছেন। বিতিরের সালাতের ব্যাপারে সবচেয়ে বেশি বিশুদ্ধ সনদে যে হাদিসগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে প্রথমে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে পরে 1 রাকাত পড়বেন। তো তাহলে আপনার সব বিতির হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 8 রাকাত পরে আবার 2 রাকাত পরে 1 রাকাত পড়তেন। অর্থাৎ মূলত আল্লাহ নিজে বেজর, ইন্নাল্লাহা বিত্রুন ইউহিব্বুল বিত্রা, আল্লাহ নিজে বেজরকে আল্লাহ পছন্দ করেন। তো দিনে যা পড়লেন নামাজ 2-2-4-4 করে, মাগরিবের 3 পড়ার কারণে সব বেজর হয়ে যায়। আবার রাতে যা যা পড়লেন শেষে 1 রাকাত পড়লে বেজর হয়ে যায়। তো প্রথম কথা হচ্ছে যে আপনি 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন, তারপর দাঁড়িয়ে 1 রাকাত পড়বেন, সবচেয়ে বেশি বিশুদ্ধ। এরপরে যেটা বিশুদ্ধ পাওয়া যায় সেটা হচ্ছে 3 রাকাত একসাথে পড়ে ফেলবেন, দ্বিতীয় রাকাতে বসবেন না, বসবেন শেষবারে বসবেন। আচ্ছা, আর কুনুত কখন পড়বেন? রুকুর আগে না পড়ে? ইয়াকনুতু বাদা রুকু ক্বাবলা রুকু, দুটোই হাদিসে আছে। আমরা হানাফি স্কুল অফ থটে যেটা পড়ি এটাও হাদিসে আছে। অনেকে বলে এগুলো হাদিসে নাই, না আছে, আপনি পড়বেন। আপনার পড়ার সীমাবদ্ধতা থাকার কারণে আপনি যদি বলেন না হানাফিরা যা আমল করে কিছুই হাদিসে নাই, এটা ভুল হবে। আপনি ইয়ে পড়েন, কি বলে, নাসবুর রয়া পড়েন, আলা তাখরিজে হেদায়াত যে হাদিসগুলো এনেছে হানাফি স্কুল অফ থটের উপর, কোন হাদিসের ভিত্তিতে ওনারা মাসালা করেছেন, ইসলামবাদ করেছেন, সব আপনি পাবেন ওখানে। ক্বাবলার রুকু বাদার রুকু আছে, হাত তুলে আছে, হাত তোলা ছাড়া আছে, সবভাবে আল্লাহ রাসূল করতেন।